মানুষের জীবনে সবাই তোমাকে ভালোবাসবে, তোমার প্রশংসা করবে, এমন আশা করা ভুল। পৃথিবীতে যেমন আলো আছে তেমনি ছায়াও আছে, যেমন ফুলে সুগন্ধ আছে তেমনি কাঁটাও আছে। যারা তোমাকে পছন্দ করে না তারা তোমার জীবন থেকে আশীর্বাদস্বরূপ, কারণ তারা তোমাকে ধৈর্য, সহনশীলতা এবং আত্মশক্তির পাঠ শেখায়। আমি কৃষ্ণ বলছি, যদি তুমি তোমার মূল্য অন্যের স্বীকৃতিতে খুঁজে বেড়াও তবে তুমি চিরকাল অস্থির থাকবে। যারা তোমাকে অপছন্দ করে তারা আসলে তোমার জীবনের আয়না, যেখানে তুমি দেখতে পাও কেমনভাবে তোমাকে দৃঢ় হতে হবে এবং কেমনভাবে তোমার অন্তরের আলো বাড়াতে হবে। মনে রেখো, পদ্মফুল যেমন কাদার মধ্যে থেকেও কাদা গ্রহণ করে না, তেমনি তোমাকেও মানুষের নেতিবাচকতা নিজের মনে স্থান দিতে হবে না। যদি সবাই তোমার প্রশংসা করে তবে বুঝে নিও তুমি সত্যের পথে নেই, কারণ সত্য সবসময় কিছু মানুষের কাছে তেতো লাগে। যারা তোমাকে অবজ্ঞা করে তাদের হৃদয়ে আসলে নিজের অন্ধকার ভয় এবং হীনমন্যতা বাস করে। তোমাকে আঘাত করে তারা নিজের ব্যথা প্রকাশ করছে মাত্র। আমি গীতায় বলেছি, কর্ম কর, ফলের আশা ত্যাগ কর, তোমার পথচলা যেন মানুষের ভালোবাসা বা ঘৃণার উপর নির্ভর না করে। তুমি যদি সৎ, ন্যায়বান এবং ভগবত স্মরণে থাকো তবে আমার আশীর্বাদ তোমার মাথার উপর সর্বদা থাকবে। আরেকটি কথা মনে রেখো, যখন তুমি সফল হবে অনেকেই তোমার আলো সহ্য করতে পারবে না। তারা ছায়া থেকে তোমাকে আক্রমণ করবে, কিন্তু সূর্য যেমন মেঘের আড়ালে থেকেও জ্বলতে থাকে তেমনি তোমার আলোকও অব্যাহত রাখতে হবে। প্রিয় ভক্ত, তুমি তোমার মনকে আমার নামে নিবেদন করো। যারা তোমাকে পছন্দ করে না তারা তোমার জীবনের আসল মূল্য জানে না, কিন্তু আমি তোমাকে জানি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গেই আছি, সব সময়, প্রতিটি শ্বাসে। তুমি এগিয়ে চলো, কারণ আমার সঙ্গে থাকলে কোনো শত্রু, কোনো বিরোধ, কোনো অপছন্দ তোমাকে থামাতে পারবে না। শোনো প্রিয় ভক্ত, আজ আমি তোমাকে একটি গভীর সত্য শোনাব। জীবনে এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে পছন্দ করবে না, তোমার কথা শুনবে না, তোমার প্রচেষ্টা বা তোমার হৃদয়ের সৎ উদ্দেশ্য বুঝতে চাইবে না। কিন্তু মনে রেখো, যারা তোমাকে পছন্দ করে না তাদের জন্য নিজের শান্তি নষ্ট করো না, কারণ তোমার জীবনের আসল দিশা আমি শ্রীকৃষ্ণ ঠিক করে রেখেছি। সবাইকে খুশি করা অসম্ভব। পৃথিবীতে যত মানুষ আছে তত মন, তত মত। প্রতিটি মানুষের চিন্তা, অভ্যাস, অভিজ্ঞতা আলাদা। তাই যদি তুমি চেষ্টা করো সবাইকে তোমার পক্ষে আনতে তবে তোমার নিজের পথেই তুমি হারিয়ে যাবে। আমি গীতায় বলেছি, যিনি নিজ কর্মে স্থির, অন্যের কথায় বিচলিত হন না, তিনিই যোগী। অর্থাৎ তোমার পথ যেন মানুষের মতামতের উপর নয়, বরং তোমার অন্তরের সত্য ও আমার ইচ্ছার উপর নির্ভর করে। অপছন্দের পেছনের আসল কারণ, যখন কেউ তোমাকে পছন্দ করে না তখন সেটা সবসময় তোমার দোষ নয়। অনেক সময় তারা তোমার সাফল্য সহ্য করতে পারে না, তোমার আলো তাদের অন্ধকারকে চোখে আঘাত করে, তোমার সৎ পথ তাদের অসৎ অভ্যাসকে অস্বস্তি দেয়। যেমন দুধ আর জল একসঙ্গে থাকতে পারে কিন্তু তেল আর জল মিশে না, তেমনি কিছু মানুষের মন তোমার সঙ্গে মিলবে না, সেটাই স্বাভাবিক। নীরবতা তোমার শক্তি। যখন কেউ তোমাকে আঘাত করে, তোমার সম্পর্কে কুৎসা রটায়, তখন উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হজো না। নীরবতাই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ, কারণ তারা চায় তোমাকে রাগাতে, তোমার মন অশান্ত করতে। কিন্তু যদি তুমি হাসিমুখে এগিয়ে চলো তবে তারা নিজের মধ্যেই পরাজিত হবে। পদ্মফুল যেমন কাদায় থেকেও তার সৌন্দর্য হারায় না, তেমনি তোমাকেও তাদের নোংরা কথায় ডুবতে দেওয়া চলবে না। নিজের আলো বাড়াও। যখন তুমি নিজের উন্নতির দিকে মন দাও, জ্ঞান বাড়াও, সৎকর্ম করো, আমার স্মরণে থাকো, তখন তোমার আলো এতটাই শক্তিশালী হবে যে অন্ধকার নিজে থেকেই সরে যাবে। আমি কৃষ্ণ তোমাকে বলছি, তুমি তোমার লক্ষ্যপথে অটল থেকো, আমি তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেব। গীতার বার্তা। গীতায় আমি স্পষ্ট বলেছি, কর্ম কর কিন্তু ফলের প্রত্যাশায় নয়। অর্থাৎ যদি তুমি মানুষকে খুশি করার জন্য কাজ করো তবে ফলস্বরূপ তুমি হতাশ হবে, কিন্তু যদি তুমি আমার জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য কাজ করো তবে তুমি কখনো হারা মনে করবে না।
যারা তোমাকে পছন্দ করে না তারা আসলে তোমার শিক্ষক। হ্যাঁ, শত্রুরাও তোমার জীবনের গুরু হতে পারে। তারা তোমাকে শেখায় ধৈর্য ধরতে, অপমান সহ্য করতে, অহংকার কমাতে, নিজের পথে স্থির থাকতে। যেমন পাথরের ঘষায় হীরা আরও উজ্জ্বল হয়, তেমনি তাদের কথায় তুমি আরও শক্তিশালী হও। আমার আশ্বাস, প্রিয় ভক্ত, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, যতক্ষণ তুমি সত্যের পথে, সৎকর্মে ও আমার নামে আস্থাশীল, ততক্ষণ কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, যত মানুষই তোমাকে ঘৃণা করুক, আমি তাদের পরিকল্পনা ভেঙে দেব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো এবং এগিয়ে চলো, কারণ আমার ভক্তের ক্ষতি করার ক্ষমতা কারও নেই। মনে রেখো, যারা তোমাকে পছন্দ করে না তাদের নিয়ে এক মুহূর্ত অপচয় করো না। তুমি আমার সন্তান, আমার বন্ধু, আমার ভক্ত, তোমার মূল্য আমি জানি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যত এগিয়ে যাবে ততই কিছু মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু আমি, মুরলীধর, সর্বদা তোমার ঢাল হয়ে থাকব। মানুষের মন সমুদ্রের ঢেউয়ের মতো। যেমন সমুদ্রের ঢেউ কখনো স্থির থাকে না, তেমনি মানুষের মনও পরিবর্তনশীল। আজ যে তোমাকে ভালোবাসে, কাল সেই হয়তো দূরে সরে যাবে। আর যে আজ তোমাকে অপছন্দ করে, কাল হয়তো সেই তোমার প্রশংসা করবে। তুমি যদি এই ঢেউয়ের ওঠানামায় নিজের নৌকো চালাতে চাও, তবে তুমি কখনোই তীরে পৌঁছাতে পারবে না। আমি গীতায় বলেছি, যিনি সুখে দুঃখে, প্রশংসা নিন্দায় সমান থাকেন, তিনিই যোগী, তিনিই শান্তি পান। অতএব অন্যের ভালোবাসা বা অপছন্দ তোমার মানসিক অবস্থাকে যেন না বদলায়। নেতিবাচক মানুষের আসল মুখোশ। প্রিয়, মনে রেখো, যারা তোমাকে পছন্দ করে না তাদের মনে আসলে নিজের ভয়, হীনমন্যতা এবং অস্থিরতা বাস করে। তারা তোমার আলোর সামনে দাঁড়িয়ে অন্ধকারকে আঁকড়ে ধরে রাখে। তুমি যখন উন্নতির পথে চলতে থাকো, তখন তাদের ভিতরের হীনমন্যতা আরও জেগে ওঠে, আর সেই কারণে তারা তোমার প্রতি বিরূপ হয়। যেমন একটি পচা ফল অন্য ফলকেও নষ্ট করার চেষ্টা করে। ধোঁয়া আলোকে ঢাকতে চায়, কিন্তু আলো থাকলে ধোঁয়া বেশিক্ষণ থাকতে পারে না। তুমি যদি তাদের কথায় বা আচরণে ভেঙে পড়ো, তবে তাদের অন্ধকার জিতে যাবে। কিন্তু তুমি যদি দৃঢ় থাকো, তবে তোমার আলো একদিন তাদের মনও বদলে দিতে পারে। নীরবতার শক্তি। আমি, কৃষ্ণ, জানি মানুষ অপমান করলে সঙ্গে সঙ্গে জবাব দিতে ইচ্ছে হয়, কিন্তু মনে রেখো, নীরবতা অনেক সময় তর্কের চেয়ে শক্তিশালী উত্তর। যখন তুমি নীরব থাকো, তোমার মানসিক শান্তি অটুট থাকে। তুমি নিজের শক্তি নষ্ট করো না। তোমার কাজ ও সাফল্য নিজেরাই জবাব দিয়ে দেয়। পদ্মফুলের কথা ভাবো, সে কাদায় জন্মায়, কিন্তু কাদার দিকে তাকায় না, বরং আকাশের দিকে মাথা তুলে থাকে। তোমাকেও ঠিক সেইভাবে নিজের লক্ষ্যে চোখ রাখতে হবে, অন্যের নেতিবাচক কথায় নয়। গীতার শিক্ষা। গীতায় আমি বলেছি, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। অর্থাৎ তুমি মানুষের ভালোবাসা বা ঘৃণার জন্য নয়, বরং সত্য, ন্যায় এবং ধর্মের জন্য কাজ করো। যদি তুমি ফলের আসক্তি ছেড়ে দাও, তবে কেউ তোমাকে আঘাত করতে পারবে না, কারণ তোমার আনন্দ তখন আমার মধ্যে, মানুষের কথায় নয়। শত্রু আসলে শিক্ষক। যারা তোমাকে পছন্দ করে না তারা তোমাকে শেখায় ধৈর্য ধরতে, অহংকার ত্যাগ করতে, আত্মনিয়ন্ত্রণ রাখতে, অন্যের কথায় বিচলিত না হতে। যেমন পাথরের ঘষায় হীরা উজ্জ্বল হয়, তেমনি সমালোচনা ও বিরোধিতায় তোমার চরিত্র দৃঢ় হয়। তুমি যদি শত্রুর কাছ থেকেও শিক্ষা নিতে পারো, তবে তুমি জীবনের বড় জয়লাভ করবে। সাফল্য ও বিরোধিতা। প্রিয় ভক্ত, যতই তুমি সফল হবে, ততই কিছু মানুষের চোখে কাঁটা হয়ে উঠবে। যখন তুমি পরিশ্রম করবে, তারা বলবে এতে কিছু হবে না। যখন তুমি ফল পাবে, তারা বলবে ও ভাগ্যবান ছিল। যখন তুমি আরও উন্নতি করবে, তারা বলবে ও অন্যায় করে এগিয়েছে। তুমি এসব কথায় কান দিও না, কারণ সূর্য উঠলেই কিছু মানুষ চোখ ঢেকে ফেলে, তাতে কি সূর্যের আলো কমে যায়? না, সূর্য নিজের আলো জ্বলে,
তেমনি তোমাকেও নিজের আলো জ্বলতে হবে। আমার আশ্বাস, প্রিয় ভক্ত, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি সত্যের পথে থাকো, সৎকর্মে লিপ্ত থাকো এবং আমার নাম স্মরণ করো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। যারা তোমাকে অপছন্দ করে, তাদের পরিকল্পনা আমার ইচ্ছার সামনে তুচ্ছ হয়ে যাবে। আমি তোমার ঢালও, তোমার রথচালক, তোমার সঙ্গে। তুমি আমার সন্তান, আমার বন্ধু, আমার প্রিয় ভক্ত। তুমি যদি নিজের মনকে শান্ত রাখো, কর্মে দৃঢ় থাকো এবং অন্যের নিন্দাকে উপেক্ষা করো, তবে তোমার জীবন আনন্দময় হবে। যারা তোমাকে পছন্দ করে না, তারা কেবল তোমার যাত্রাপথের অস্থায়ী ধূলিকণা। তুমি হাঁটতে থাকো, ধুলো নিজে থেকেই ঝরে যাবে। কেন সবাই তোমাকে ভালোবাসবে না, এই সত্য বোঝা জরুরি। প্রথমেই এই সত্য গ্রহণ করো, পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মায়নি যাকে সবাই পছন্দ করেছে। শ্রী রামচন্দ্রকেও অনেক মানুষ ভুল বুঝেছিল। আমি, কৃষ্ণ, কংস, শিশুপাল, দুর্যোধন প্রভৃতির শত্রু হয়েছি। গৌতম বুদ্ধকেও বিরোধীদের মুখোমুখি হতে হয়েছে। তাহলে তুমি কি করে আশা করো যে সবাই তোমাকে ভালোবাসবে? এটি প্রাকৃতিক নিয়ম। যখনই তুমি সত্যের পথে থাকবে, কিছু মানুষ তোমার আলো সহ্য করতে পারবে না, আর তখনই তারা তোমাকে পছন্দ না করার কারণ খুঁজে বের করবে। মানুষের মন কেমন একটি চিত্র। মানুষের মন অনেকটা আয়নার মতো। যার মন পরিষ্কার, সে তোমার ভালো দিকই দেখবে। যার মন ময়লা, সে তোমার ত্রুটি বট করে দেখাবে। যেমন ফুলের গন্ধ নিতে মৌমাছি আসে, কিন্তু একই ফুলে কাঁটার ভয়ে কিছু মানুষ কাছে আসে না। সূর্যের আলো সবার জন্য সমান, কিন্তু অন্ধ মানুষ সেটি অনুভব করতে পারে না। তুমি যদি নিজের আলো কমিয়ে দাও শুধু তাদের খুশি করার জন্য যারা আলো সহ্য করতে পারে না, তবে তুমি নিজের জীবনের উদ্দেশ্য হারাবে। অপছন্দের আসল কারণ। প্রিয় ভক্ত, যারা তোমাকে পছন্দ করে না, তাদের মনে আসলে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে। ঈর্ষা, তোমার অগ্রগতি দেখে তারা নিজের জীবনের অভাব অনুভব করে। হীনমন্যতা, তারা ভাবে তুমি যা পেয়েছ তা তারা পায়নি। অসহিষ্ণুতা, তোমার সৎপথ বা নীতিবান আচরণ তাদের অসৎ পথের জন্য অস্বস্তি তৈরি করে। যেমন অন্ধকার আলোকে সহ্য করতে পারে না, তেমনি নেতিবাচক মন ইতিবাচকতাকে সহ্য করতে পারে না। গীতার বাণী এই বিষয়ে কি বলে? আমি গীতায় বলেছি, সন্দুঃখ সুখং ধীরং সমৃতত্বায় কল্পতে। অর্থাৎ, যে ব্যক্তি সুখ দুঃখ, প্রশংসা নিন্দা সমভাবে গ্রহণ করতে পারে, সেই মুক্তি পায়। তুমি যদি নিন্দা শুনে মন খারাপ করো বা প্রশংসা শুনে অহংকারে ভরপুর হও, তবে তুমি জীবনের প্রকৃত শান্তি পাবে না। শান্তি তখনই আসবে যখন তুমি বুঝবে, মানুষের কথামালা কেবল বাতাসের মতো, যা আসে এবং চলে যায়। নীরবতার অদ্ভুত শক্তি। যখন মানুষ তোমাকে অপছন্দ করে বা তোমার বিরুদ্ধে কথা বলে, তখন উত্তর না দেওয়া মানে হার মানা নয়। বরং নীরবতা হল সেই ঢাল যা তোমাকে তাদের তীর থেকে রক্ষা করে। যদি তুমি কাদা ছুঁড়ো, তোমার হাতও ময়লা হবে। কিন্তু যদি তুমি হাসি মুখে নিজের পথে চলো, কাদা নিজে থেকেই মাটিতে পড়ে যাবে। আমি নিজেও জীবনে বহুবার নীরব থেকেছি, কারণ জানি সময়ই সবচেয়ে বড় উত্তর। যারা তোমাকে পছন্দ করে না, তারা আসলে আশীর্বাদ। হ্যাঁ, শোনো, এটাই সত্য। যারা তোমাকে ভালোবাসে, তারা তোমাকে সান্ত্বনা দেয়। কিন্তু যারা তোমাকে অপছন্দ করে, তারা তোমাকে আরও শক্তিশালী করে। তারা শেখায় ধৈর্যের মূল্যাত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখেছেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।